চাই সবসময় কাজের মধ্যে থাকতে, কাজের মধ্যে ব্যস্ত থাকতে, কারণ ফাঁকা বসে থাকলে কিন্তু সবসময় মনের মধ্যে খারাপ বুদ্ধিগুলোই আসে, ভালো বুদ্ধি কিন্তু কখনোই আসে না। আর যারা শুয়ে বসে থাকে, কাজ করতে একদমই ইচ্ছা করে না যাদের, তাদের আমার খুব একটা পছন্দ হয় না। মানে মন থেকে যেন তাদের উপর থেকে আমার ভক্তি উঠে যায়, জানি না কেন এরকম। কিন্তু ইদানিং এত কাজের প্রেশার পড়ে গেছে আমার, 2-3টে চ্যানেলের কাজ, তার মধ্যে ঘরের সংসারের সমস্ত কাজ, তারপরে মেয়ে দুটোকে সামলানো, সব কিছু মিলিয়ে কিছুদিন ধরে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে ঠিক মতন ব্লগ দিতে পারছিলাম না। ভিডিও বানিয়ে রাখার পরেও এডিট করতে একদমই ইচ্ছা করছিল না, এতটাই শরীর খারাপ ছিল। তো যাই হোক, এখন শরীর একটু ভালো আছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা কিছুদিন আগের ভিডিও, এখন আমাকে পোস্ট করতে হচ্ছে কারণ কিছুদিন ধরে শরীর এতটাই খারাপ লাগছিল, এডিট করতে একদমই ইচ্ছা করছিল না। আর তার মধ্যে এডিট করতেও আমার কিছু সমস্যা হচ্ছিল। আমি একদমই নতুন বলতে গেলে, কিছুই জানি না ফেসবুকের, খুব কম টাইমে আমি ভিডিও পোস্ট করেছি। আর প্রথম দিকে যে ব্লগগুলো আমি পোস্ট করেছিলাম সেগুলো কিন্তু অনেকে সবাই বেশি ভালোবাসা দিয়েছো আমাকে, কিন্তু এখন এডিট করতে একটু সমস্যা হচ্ছে বলে ব্লগ ভিডিও খুব একটা দিতে পারছি না। মানে এডিট করতে অনেক সময় লাগছে, খুব কষ্ট হচ্ছে এডিট করতে, তবুও কষ্ট করে দিচ্ছি, কারণ কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না, সেটা সবাই জানো। আর সাফল্য পেতে গেলে কিন্তু প্রচুর প্রচুর কষ্ট করতে হয়, থেমে গেলে হবে না, ভেঙে পড়লে হবে না, হেরে গেলে। কিছু কিছু মানুষ আছে দেখেছি আমি, প্রথম প্রথম ভিডিও দেয়, তারপরে যখন দেখে ভিউজ আসে না তখন তারা বন্ধ করে দেয় ভিডিও দেওয়া। এটা কিন্তু একদমই ঠিক নয়। যদি তুমি একটা নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবেই, তখন কিন্তু তোমাকে হাজার কষ্ট হলেও সেই জিনিসটা তোমাকে করতেই হবে। মন খারাপ থাকলেও করতে হবে, শরীর খারাপ থাকলেও কিন্তু করতে হবে। তো যাই হোক, অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে সকালে টিফিন করলাম ডিম টোস্ট। আর শ্রীমনার আজকে হচ্ছে স্কুলে প্রোগ্রাম আছে, কালকে যেহেতু এটা শিক্ষক দিবসের আগের দিনের ভিডিওটা, আজকে আমি ভিডিওটা এডিট করে ছাড়লাম। তো আগেই বলেছি যে আমার ফোনে একটুখানি মানে এডিটের অ্যাপসটা একটুখানি ডিস্টার্ব করছে, তাই জন্য আমার এডিট করতে খুব সমস্যা হচ্ছে, কিন্তু তবুও আমি অনেক কষ্ট করে করছি। তো যাই হোক, শিক্ষক দিবসের আগের দিন কিন্তু শ্রীকে স্কুলে যেতে হবে, তো তার জন্য ওকে একটু মেকআপ করে দিচ্ছি। শিক্ষক দিবস উপলক্ষে একটু খাওয়ানোর প্রোগ্রাম আছে, খাওয়া দাওয়াটা আজকে শ্রী স্কুলেই করবে। তো যাই হোক, ওকে স্কুল থেকে বলে দিয়েছে, ওকে বলতে সবাইকেই বলে দিয়েছে যে মেকআপ টেকআপ করে, মানে সেজে, বেশ সুন্দর করে সেজে আসতে। তো শ্রী তো মেকআপ করতে খুবই ভালোবাসে, মানে ওর শুধু কিছু একটা বাহানা দরকার যে আজকে কিছু একটা আছে, ব্যাস মেকআপ নিয়ে বসে পড়বে, আমাকে মেকআপ করে দাও আগে। তো যাই হোক, ওকে এখন মেকআপ করে দিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি এখন শ্রীকে দিতে যাব স্কুলে। দুপুরের রান্না এখনও পর্যন্ত করিনি, এসে তারপরে রান্নাটা করব। সকালে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। তো দেখো, এত সাজার মানে ওর ইচ্ছা হয় সাজতে, সাজার পরে আবার একটুখানি ক্যামেরাতে ওর মুখটা দেখে। আর বাড়িতে 2 মেয়ে আছে মানে সাজার জিনিস তো থাকবেই, মেকআপ আর সাজার জিনিসে ভর্তি। আর ওর পিসি আবার ওকে কত গার্ডার কিনে দেয়, মানে যখনই আসে কেনাকাটা কিছু করতে যায় ওর জন্য কিন্তু গার্ডার কিনে নিয়ে আসে। তো যাই হোক, শ্রীকে স্কুলে দিয়ে এসে এখন আমি খাটটা তোমাদের দেখাচ্ছি। এই যে সব মেকআপ ছড়িয়ে নিয়ে বসে আছি আমি, মানে যাওয়ার সময় তো লেট হয়ে গেছিলো, 10:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে বলে ওই 10:15 দিকে 20 দিকে আমরা বেরিয়ে গেছি স্কুলে। তো যাই হোক, সাজার জিনিসগুলো তুলে রেখে যাইনি, এই এখন আমি তুলবো সব। আর মানে খাটটা পরিষ্কার করে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে রান্না বান্না সারতে হবে, মানে একটার পর একটা কাজ আমার থেকেই যায়, একটুখানি যে বসবো সেই টাইমটুকু পাই না, ওই রান্না করতে করতে একটুখানি বসি খাটে। যাই হোক, এই যে সাজার জিনিসগুলো, এগুলো কিন্তু সব শ্রীর পিসি দিয়েছে শ্রীকে পুজোতে। তো এইগুলো এখন ওকে বার করে দিচ্ছি, এখান থেকে একটুখানি মানে 2টো ক্লিপ নিয়ে ওকে চুলে দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য এগুলো বার করেছিলাম। আর লিপস্টিক তো মানে শ্রী যেখানেই যাবে ওকে আগে লিপস্টিক পরিয়ে দিতে হবে, তো ওই লিপস্টিক পরছিল। আর নেল পালিশগুলো কালারগুলো এত সুন্দর, কিন্তু আমি সব তুলে রেখেছি, এগুলো সব পুজোর সময় ইউজ হবে, এখন কিচ্ছু আমি ইউজ করব না। তো এগুলো সব এখন শোকেসের মধ্যে সব সাজিয়ে রেখে দেবো। সাজতে খুব ভালোবাসে, মানে এই সব সামনে থাকলে ও সবসময় সাজবে, আর জিনিসগুলো সবই নষ্ট করে দেবে, কিছুই রাখবে না। আবার বড় মনা কিন্তু সাজতে খুব একটা পছন্দ করে না, মানে এই ধরো কোনো অনুষ্ঠান বাড়ি গেল, নেমন্তন্ন বাড়ি গেল, তখনই একটু সাজে, তাছাড়া অন্য সময় কোনো কিছু সাজতেই ও চায় না।
আর শুধু একটুখানি লিপস্টিক আর মেকআপটাই ওর দরকার পড়ে, তাছাড়া আর কিচ্ছু না। মানে না গলার হার, কানের ঠানের কিছুই ও পরতে ইচ্ছা করে না ওর। তো যাই হোক, সিঁড়ির জন্য কিন্তু প্রচুর সাজার জিনিস রাখা থাকে, কারণ সিঁড়ি সাজতে খুবই ভালো। এইসব সাজার জিনিস দেখে আমারও মনে পড়ে যায়, এই যে গুছাচ্ছি এখন সাজার জিনিসগুলো। ছোটোবেলায় যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু, মানে আমার ছোটোবেলার কথা বলছি, আমি কিন্তু সাজতে খুবই ভালোবাসতাম। এরকম সকাল হলেই কিন্তু সাজার জিনিসের বাক্স নিয়ে বসে পড়তাম সাজার জন্য। সকালবেলা কি বিকালবেলা যে সময় মানে আমি টাইম পেতাম, স্কুল পড়ার থেকে টাইম পেতাম, তখনই কিন্তু এই বাক্স ধরে পুরো সাজতে বসে পড়তাম। বসে বসে নেল পালিশ পরতাম, লিপস্টিক পরতাম, এইসবই করতাম। তারপরে হচ্ছে নেল পালিশ পরতে আমি ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি। মানে আমার মনে হয় যেন নেল পালিশ না পরলে হাতটা কেমন যেন একটা লাগে। মানে মন খারাপ থাকে যখন, তখন কিন্তু নেল পালিশ পরলে কিন্তু আমার মনটা একদম খুশি হয়ে যায়। মানে মনে হয় যেন জীবনে একটা রং চলে এলো, এরকম একটা মনে হয়। আর যখন মানে নেল পালিশ পরা থাকে না, তখন কিন্তু কেমন একটা যেন স্যাড ফিলিংস আসে মনের মধ্যে, জানি না কেন। মানে বেরং মনে জীবনটা মনে হয় এরকম। তো যাই হোক, নেল পালিশ পরতে আমি খুব ভালোবাসি, ওই জন্য সবসময় নেল পালিশ পরে থাকি। আর রেড কালারটা আমার খুবই ভালো লাগে নেল পালিশে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে ভেন্ডি ভাতে, আলু ভাতে এইসবই দেবো আজকে, কিন্তু তারপরে দেখছি সবজি রয়েছে কিছু, আর সবজিগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি করলাম কি, ওইদিকে ভেন্ডি আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, তারপরেও আমি একটু কাঁকরোল ভাজলাম, আর এই যে ডিম ফাটিয়ে আলু দিয়ে ঝোল করছি। গোটা ডিমের থেকে এই যে ফাটিয়ে ডিম ভাজা কিন্তু মানে তরকারিতে দিয়ে, ডিমের তরকারির কিন্তু স্বাদ খুব সুন্দর হয়। যারা খেয়েছো তারা তো জানোই যে এত সুন্দর স্বাদ লাগে ওই ডিম ভেজে আলু দিয়ে। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, তরকারিটাও হয়ে গেছে, গরম মশলা ছড়িয়ে দেবো। এবার হচ্ছে সিঁড়িকে আনতে যাওয়ার আবার সময় হয়ে গেছে। না, এখনও একটু সময় হয়নি, একটু বাকি আছে। তো একটু পরে যাব, 2টোর দিকে ছুটি হবে। এখন রান্নাবান্না সেরে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ব্লগটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলটা কিন্তু আমার একদমই নতুন চ্যানেল। আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমার শর্টস ভিডিও পোস্ট হয়, আর এইটাতে কিন্তু প্রতিদিন আমার রেগুলার ব্লগ ভিডিও পোস্ট হবে। তো সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।